মাফ করে জান্নাতে দিবেন কে? ওই আল্লাহর ক্ষমতা কম না বেশি? আবার শুকর জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় মুসলিম আকরাম, সূরাতুল বাকারা থেকে কোরআনের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা নাম্বার 1 সূরা থেকে 155-56 নাম্বার আয়াত আমি আপনাদের খেদমতে ইতিমধ্যেই খুতবা লগ্নে শুনিয়েছি। আল্লাহ যদি দোয়ায় শামিল হয়, আজকের এই একটি দুটি আয়াতের শিক্ষা সাজানো গুছানো আলোচনা যেন রব আমাদের জন্য দুনিয়াতে নাজাতের ফয়সালা করে দেন, পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, মালিক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন নির্ধারিত একটি সময় দিয়া, যে সময় একটি মিনিট অতিবাহিত হবে না যা থেকে আপনি 10টা মিনিট দুনিয়াতে থাকার সুযোগ হবে না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াত দিয়েছেন, যে হায়াতের কথা আমি একটু প্রত্যেকটি জুমায় বারবার স্মরণ করে দিই এই জন্য, কারণ মানুষের জীবনের সবচেয়ে দামি মুহূর্ত হলো হায়াত। কথা বলেন না কেন? কি মুহূর্ত বলেন? দামি মুহূর্ত। হায়াত নামক আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, শ্রেষ্ঠত্ব নিয়ামত আমরা যারা ভোগ করতেছি, এটি আল্লাহ পাকের দয়া নাকি আমাদের কোনো ক্রেডিট আছে? এটা কার দয়া বলেন? মালিকের দয়া। জাসাদাল হায়াতা জাসাদাল আবদা ফি জাসাদাল হায়াতাল মাগফিরা। বান্দার হায়াত নামক নিয়ামত যত দাম, আল্লাহ বলে হায়াতে আমার রবের মাগফিরাত এতটা বেশি, কোন ব্যক্তি হায়াত যদি কাজে লাগায়, এই ব্যক্তির জন্য একটি মাত্রই পন্থা হলো মাগফিরা, আর আরেকটি পন্থা হলো দাখিলিনাল জান্নাহ, জায়গা হলো জান্নাত। সুবহানাল্লাহ। উপস্থিতি বলতেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে নির্ধারিত হায়াত দিয়েছেন, নির্ধারিত রিজিক দিয়েছেন। কি দিয়েছেন বলেন? দুইটি জিনিস, একটি হলো হায়াত, অপরটি হলো রিজিক। আপনার এক লোকমা খানা রিজিক আছে, একটি দানার প্রতি যতক্ষণ পর্যন্ত এই রিজিক আপনি ভোগ না করবেন, তৎক্ষণাৎ পর্যন্ত রব আপনাকে ওই পর্যন্ত হায়াতে না পৌঁছান পর্যন্ত কবরে নেবেন না। সুবহানাল্লাহ। এক্সাম্পল, আপনার যদি রিজিক থাকে দুবাইয়ে, ধরেন দুবাইয়ে আফ্রিকার জঙ্গলে, ওখানে আপনি এক লোকমা খাবার বা একটা রুটি খাবেন, রিজিক পাস হয়ে আছে আল্লাহর আরশে। রব বলে, বান্দা তোমাকে আফ্রিকায় তুমি তো আইবা এমন ভাবে নিব, যতক্ষণ নিব না ততক্ষণ মালাকুল মাউত যাবে না। সুবহানাল্লাহ। এই কারণে হলো রিজিকের মূল্যায়ন আল্লাহর কাছে কত বেশি। অনেক সময় দেখেন না, বাড়িতে রান্না করছে আপনার বিবি, খুব সুন্দর করে রান্না করছে, রান্নায় প্লেট নিয়ে বসছেন, এমন ক্রাইসিস হয়েছে, এমন একটি অবস্থা, আপনি হাতও ধুইছেন, কিন্তু ওখানে আপনার যেহেতু রিজিক নাই, আপনি তৎক্ষণাৎ কোনো ইম্পর্টেন্ট একটি ফোন পেয়েছেন, উঠে চলে গেছেন যেখানে আপনার খাওয়ার কথা ছিল না, ওই বাড়িতে রান্নাও হয় নাই, কিন্তু আপনার উপস্থিতিতে যার সাথে কোনো রকমের রক্তের ব্লাড কালেকশন নাই, সেখানে জীবনে আপনি যাবেন এরকম কখনো ধারণাও করেন নাই, বা গেলেও খানা খাওয়ার পরিবেশ তৈরি হবে জানেন না, এরপরও আল্লাহ আপনাকে খানা খাওয়ায়। এটি কি আপনার যাওয়া না এই ফয়সালা কে করে রেখেছেন? জোরে বলেন, কে করে রেখেছেন? আল্লাহ করে রেখেছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের যে সাবজেক্টটি হলো আল্লাহ পাকের রিজিক বান্দার জন্য কতটা দাম, আর রবের রিজিকের দরজা আমাদের জন্য কতটা উন্মুক্ত, এখান থেকে শিক্ষা গ্রহণ করে হালাল রিজিকের উপার্জনের একটি সত্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা ইনশাআল্লাহ আজকের খুতবা শেষ করব। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম, আপনার বাড়ির প্রত্যেকটি লোকমা, প্রত্যেকটি খানা, প্রত্যেকটি লোকমার প্রতি রিজিক আছে, এই ফয়সালা কে করেছেন? জোরে বলেন, কে করেছেন? আল্লাহ। আপনি রিজিক কিন্তু 10 তলা বিল্ডিং, এটা কিন্তু রিজিক না। মনে করতেছেন 20 তলা বিল্ডিং, মনে এটা রিজিক, এটা আপনার সম্পদ, আপনাকে সিকিউরিটি। আল্লাহর ভাষায় আপনি গোলাম, দুনিয়ার ভাষায় আপনি হয়েছেন মালিক। কথা বলেন ঠিক কিনা? সিকিউরিটি একই মালিক হয় না গোলাম হয়? জোরে বলতে হবে, মালিক না গোলাম? আমরা গোলাম কার? আল্লাহ।
আল্লাহ বলতেছে দুনিয়ার সিকিউরিটি তোমাকে দিয়েছি, স্বাধীনতা দুইটা দিয়া। জোরে বলেন কয়টা? দুইটা। একটা হলো তোমাকে দুনিয়ার কিছু সম্পদ আমি রব দিয়েছি, চাইলে এটা ভালো কাজে ব্যয় করতে পারো, রেকর্ড হবে। হারাম কাজে ব্যয় করবা, এটাও রেকর্ড হবে। যার সম্পদ নাই এটা থেকে হিসাব তার নাই, সম্পদ আছে, সঠিক রাস্তায় ব্যয় হয়েছে, ওই সম্পদ হাসরে ময়দানের দিন তোমার জন্য সুপারিশ করবে, জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। আর রব আমি সম্পদ দিয়েছিলাম সঠিক পন্থায়, সঠিক কোনো কাজে ব্যয় হয় নাই, আল্লাহ বলে হাজী সাহেব ওই সম্পদ তোমার জন্য হাসরের ময়দানে দিন সুপারিশ করবে আর জায়গা নির্ধারণ করবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় হাজির, আজকের সাবজেক্ট হলো আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিকের ফয়সালা কতটা বান্দার জন্য উদাসী। মনে রাখবেন, বলতেছিলাম একটি লোকমার আপনার রিজিক আছে, মৌতের আগ মুহূর্তে ওই লোকমা যে পর্যন্ত আপনার গলায় না ঢুকবে ওই পর্যন্ত আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত আপনার কাছে আসবেন না। ফয়সালা কে করেছেন? আর জোরে বলেন কে করেছেন? আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালা নাকুলু লিমান ইয়াকতালু ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি আমার, আল্লাহ জাল্লা তাআলা শানহু ডাক দিয়ে বলেন বান্দারে, রিজিক নামক দৌলত এত বড় বান্দা তোমার জন্য সম্পদ। বান্দারে আমি রব, দুনিয়াতে আসার পরে বান্দা চারটা বিষয় আমি রব তোমাকে পরীক্ষা করব। ও বান্দারে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি রব দুনিয়ার বুকে আসার পরে আমি রব তোমাকে আমি রব সম্পদ দিয়ে পরীক্ষা করব, আমি রব সন্তান দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ সন্তান না দিয়া পরীক্ষা করব, বান্দারে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ রিজিক দিয়া পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, আমি রব কয়েকটি বিষয় পরীক্ষা করার পরে যারা ধৈর্যের সাথে আমি রবের শামিল হয়ে যাবে, ধৈর্যের সাথে উত্তীর্ণ হবে, আমার পরীক্ষাকে আমি রবের সন্তুষ্টি অনুযায়ী নিবি, আবাশশিরিস সাবিরিন, ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই তো সফলতাকামী হবে। যারা এই চারটা পরীক্ষার বিধায় একমাত্র হাই হতাশ করবে না, একমাত্র রবের শুকরিয়া আদায় করবেন। রব ডাক দেয় বলে বান্দারে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই রঙের মানুষ দুনিয়াতে বানাইছি, কারো গলার স্বর সুন্দর দিয়েছিলাম, কারো গঠনকে আমি রব সুন্দর দিয়েছি। একই মায়ের গর্ভে থেকে চার ভাই দুনিয়াতে আসছো, একই বাবার স্পর্শে এসেছ, আমি রব চার ভাইকে চার সূরাত দিয়ে বানাইছি। কাউকে সুস্থ রাখছি, কাউকে হাত দিয়েছি, কাউকে আবার পঙ্গু করে দুনিয়াতে পাঠিয়েছি, কাউকে সাদা বানিয়েছি, কাউকে কালা বানিয়েছি। এটা দুনিয়ার কোনো মিস্ত্রি বানাই নাই, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার বানাই নাই, এটি একমাত্র আমি রব বানাইছি। এর ভিতরেও আমি রবের রিজিক আছে, নিয়ামত আছে। দুনিয়াতে আসার পরে যে বান্দার শুকরিয়া যত বড় প্রশস্ত হবে, যার শুকরিয়া যত বড় প্রশস্ত বকনি আদায় করবে, আমি রব তার জন্য জান্নাত তত সুন্দর করে সাজাবো। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ পাকের প্রথম একটি অনুধাবন, হলো যে বান্দা আলহামদুলিল্লাহ সব সময় বলে, বুক ভরা দুনিয়াতে কষ্ট, চারিদিকে পিঠ থেকে গেছে অভাবে অনটনে, এরপরও বান্দা মুস্কি হাসি দেয়া বলে আলহামদুলিল্লাহ। রব বলে অবস্থার আলহামদুলিল্লাহ, আর 10 তলায় বিল্ডিং এ শুয়া যায় নামাজে বসে 1 কোটি আলহামদুলিল্লাহ, আর তোমার এই কষ্টে আলহামদুলিল্লাহ পৃথিবীর সব মানুষের শুকরিয়ার আলহামদুলিল্লাহর চাইতেও 1000 গুণ দাম। সুবহানাল্লাহ। হাদিসে কুরসির ভিতরে আরো চমৎকার কথা আছে, বান্দা যখন তুমি এই যে নিয়ামতের শুকরিয়া আদায় করলা, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার পরে আমি রব, আল্লাহ পাক কোরআনেও বলেছেন প্রত্যেকটি শুকরিয়া আদায় হয়, রব বলে শুকরিয়া আদায়কারীকে 10 গুণ নিয়ামত আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দেই। লা ইন শাকারতুম লা যাীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ বললেন না? রব বলে যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো,
আমি রব তার প্রতি নিয়ামত বৃষ্টির মতো অর্পিত করি, বৃষ্টির মতো নামতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম এক লোকমা রেজেক থাকা পর্যন্ত আপনার আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ পাক এই পর্যন্ত মালাকুল মাউত পাঠাবেন না। কত লক্ষ টাকার মালিক আপনি হয়েছেন, কত লক্ষ লক্ষ টাকা আপনার আছে। সম্মানিত প্রিয় হাজিরিন, মেডিকেলে যাবেন, অ্যাপেল ক্লিনিকে যান, বিশ্বের সব মেডিকেলে মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়নের মালিক, কিন্তু খাবার শক্তি নাই। আল্লাহ বলে রেজেক শর্ট হয়ে গেছে। দুনিয়ার কোন প্রযুক্তি, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু আমি রব খাওয়ার শক্তি দেই নাই, কারণ তোমার রেজেকের প্রতি তুমি জুলুম করেছো। আল্লাহু আকবার বললেন না? কি এরকম সম্পদশালী কি মেডিকেলে শুয়ে নাই, নাকি খালি ভ্যানালা রিস্কাওয়ালা আছে? ও সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য রেজেকের তালাশ করবার যে ব্যক্তি হালাল পন্থাই তালাশ করে, ওর জন্য আসমানের দরজা আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। কার দরজা খোলে বলেন? আসমানের দরজা খোলে। সম্মানিত প্রিয় হাজিরিন, রেজেক কত দামি! রেজেক যদি আপনার থাকে, সাত সমুদ্রের মাঝখানেও রেজেক আল্লাহ পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনতেছেন আপনারা ইনশাআল্লাহ। আল্লাহ পাক এত ক্ষমতা তাকে দিয়েছেন, জেনার খেদমতে লক্ষ লক্ষ জিন জেনার খেদমত করবার জন্য পাগল পারা হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন বিরাট একটি নদীর সামনে দিয়া যাচ্ছেন, বিশাল একটি সামুদ্রিক সমুদ্র। দেখতেছে পানি ঘরপাক খাচ্ছে, এমন ভাবে ঘূর্ণির মতো পানি ঘুরতেছে। সুলাইমান আলাইহিস সালাম, উনি তো আল্লাহ পাকের এক শ্রেষ্ঠ একটি নবী ছিলেন। উনি পানির তলে কোন মাখলুকাত কোন অবস্থায় থাকতো, মাখলুকাত পানির তর থেকে কথা বলতো, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে এটি বুঝতেন। সুবহানাল্লাহ বলেন। সব কিছু মাখলুকাতের, এমনকি পিপিলিকার ভাষা পর্যন্ত উনি বুঝতেন। সুবহানাল্লাহ বললেন না? উনি বললেন, আহারে, সমুদ্রের মাঝখানে এরকম ভাবে পানিগুলো খেলা করে পাক দিয়া এই দিক থেকে ওই দিক যায়, নিশ্চয়ই এখানে কোনো বার্তা আছে রবের। সুবহানাল্লাহ। উনি ওনার কাফেলা নিয়ে স্টপ হয়ে গেলেন, ওখানে দাঁড়ালেন। উনি বললেন, এখান থেকে কে খবর দিতে পারবা এর ভিতরে কি আছে তদন্ত করবার জন্য? সবচাইতে পাওয়ারফুল জিন, যে জিন ইল্লিন জিনকে উনি, আজামাত জিনকে উনি খবর দিলেন, এই তুমি আসো, তোমার ক্ষমতা খুব বেশি, তুমি রানী বিলকিসের সেই সিংহাসন আমার কাছে নিয়ে এসে দিছিলা, তার সময় ছিল মাত্র হাফ সেকেন্ড। সুবহানাল্লাহ বললেন না? এক সেকেন্ডও না, কত সেকেন্ড? হাফ সেকেন্ড। হাফ সেকেন্ডকে আবার ক্যালকুলেশন করা যায় নাকি বলেন? সম্মানিত প্রিয় হাজির, উনি বলে, ঠিক আছে আমি যাব, আমি এটি সংবাদ নিয়ে আসবো। সঙ্গে সঙ্গে জিন সমুদ্রের মাঝখানে নেমে গেলেন। মাঝখানে নেমে যাওয়ার পরে দেখে সমুদ্রের একেবারে সর্বনিম্ন স্তরে তাফসীরের ভিতরে আসছে, উনি দেখতে পাচ্ছেন বিশাল একটা সিন্ধুক আকারে, ওখানে ঝলঝল স্বর্ণ পদক একটি সিন্ধুক ওখানে আছে। খবর নিয়ে চলে আসলেন। আসার পরে বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি তো আমাকে পাঠাইছিলেন, তার তথ্য হলো, আমাকে যা আপনার কাছে শোনাবো আপনি অবাক হবেন। যেখানে পানি চক্কর চক্কর দিচ্ছে বা আমরা বলি পাক হচ্ছে, এখানে একেবারে সরু পদ্ধতিতে, একেবারে সমুদ্রের নিজ জায়গায় যেখানে মানুষ যাওয়ার কোনো সুযোগ নাই, ওখানে দেখতে পাচ্ছি একটি সিন্ধুক, একেবারে বিশাল আকারের সিন্ধুক ওখানে আছে, এবং চতুর্দিকে কিছু মাছ ওখানে পাহারাদার অবস্থায় পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি আমার, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনমরিসের মুসলিম একরাম, আল্লাহ পাকের রিজিক কি দাম! রব কোথায় থেকে মানুষকে আল্লাহ রিজিক দান করে, এই রিজিকের ফয়সালা হলো একমাত্র আল্লাহর। সুলাইমান নবী দেরি না করে ডাক দেয়, বলে, জিনের সর্দার রে, দেরি করো না, কতগুলো তোমার বাহিনী লাগিয়ে নিয়ে যাও, ওই সমুদ্রের মাঝখানে তুমি চলে যাবা। মাঝখানে যাওয়ার পরে ওই সিন্ধুক আমার কাছে মুহূর্তের মধ্যেই তোমাকে হাজির করতে হবে। এই মুহূর্তের মধ্যে জিনগুলো, সব পাওয়ারফুল জিনগুলো গেলেন সমুদ্রের মাঝখান থেকে সিন্ধুক নিয়ে আসলেন। পারে নিয়ে আসে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই রাষ্ট্রের জায়গায় সংরক্ষণ করে রাখলেন। ওনার বঙ্গভবনে রাখার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এত বড় একটি সোনার বাস্ক সিন্ধুক, যার এই দিক থেকে ওই দিক পর্যন্ত, এটা তো কোনো মানুষ আকারে, মোমে আকারে রাখা আছে, নিশ্চয়ই এটার ভিতরে কিছু আছে, অলৌকিক কোনো ব্যাপার আছে। চতুর্দিকে এত সুঘেরান কেন? এত সুঘেরান কোথায় থেকে বয়?
সমস্ত কিছু দিয়া এখানে রাজ্জাত করা আছে, এবং এমন একটা তালা, যে তালা লাগানো আছে, যেই তালার চাবি সুলাইমান নবীর কাছে নাই। সুবহানাল্লাহ। বলে এটা কেমনে খোলা যায়, এই চাবি কেমনে খোলা যায়? এই খোলার কি সময়? জিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী পয়গম্বর সুলাইমান, এটার জানা আমার আছে। সুবহানাল্লাহ। বলে কেমনে তুমি জানলা? বললে এটা আমি জানতে পারছি আপনার আযামতের সেই শুকরিয়া, যেমন একজন নবী আসবে, যে নবীর প্রতি আল্লাহ পাক কোরআন নাজিল করবে। জোরে বলেন, কি নাজিল করবে? এই কোরআনের ভিতরে একটা সূরা আল্লাহ পাক ওই নবীর প্রতি দিবে, যে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এই ফাতিহা নামক সূরাটা আপনি 7 বার পড়ে এখানে ফু দেন, তবে ফু দেওয়া এটি জিনদের কাজ না, এটা আপনার কাজ। আপনি এখানে দম করবেন, দম করতে করতে তালাটা খুলে যাবে। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে তাফসীর কারক লেখে সঙ্গে সঙ্গে খুলে গেছে। খুলে দেখে একজন যুবক ঘুমের আকারে ঘুম আসতেছে, এবং স্বপ্নের ভিতরে ঘুমাচ্ছে। তার চেহারা এত সুন্দর যে ওই জামানায় এত সুন্দর যুবককে আর কখনো দেখেনি। সুবহানাল্লাহ। উনি মুখের ভিতরে কি যেন চাবায়, খানা পান করতেছে, ঘুমাইছে। নবী আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, হট হয়ে গেলেন, এটি কেমনে সম্ভব? উনি যুবকের ঘুম ভাঙাই দিলেন। বলে আপনি নবীকে ডাক দিয়ে বললেন, আপনি কে? বলে আমি সুলাইমান আলাইহিস সালাম। বলে হ্যাঁ, আমাকে তো ওই সময় আপনার সাথে সাক্ষাৎ হবে এটি শুনাই দিচ্ছে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, আমার গভীর কথা হলো, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যুবক রে, গভীর সময় পর্যন্ত এত বড় সমুদ্রের মাঝখানে, যেখানে একমাত্র পানি মাছ ছাড়া আর দুনিয়ার কিছু নাই, এর ভিতরে তুমি কেমনে আসলা? আসলা এত বড় সিন্ধুকে কেমনে আসলা? আর থাকলা কেমনে তুমি জীবিত হলা? ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি বয়স কত, তুমি কে জানবার চাও? এবার ডাক দিয়ে বলে, যুবক ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, আমি জানি না আমার বয়স কত, তবে কত শত বছর হবে আমার জানা নাই। তবে এখানে যে রব আমাকে রিজিকের ব্যবস্থা করেছেন, আমার চমৎকার একটি ঘটনা হলো নবী, আপনি শোনেন। আমি ওই জামানার ভিতরে, যে জামানার ভিতরে আমি আমার মা বাবার একমাত্র সন্তান ছিলাম। আমার মা বৃদ্ধ ছিল, আমার মার খেদমতে আমি এত পাগল পারা হয়ে খেদমত করতাম। মা হাঁটতে পারতো না, আমার মাকে আমি কাঁধে রাখতাম। মাকে আমি সন্তানের মতো মারে গোসল করাইয়া দিতাম, মারে খাওয়াইয়া দিতাম। আমি কাজ করতাম, মারে ঘরে রেখে কাজ করতাম। এমন করতে করতে আমি নামাজে দাঁড়াইতাম, মারে বিছানা সুন্দর করে দিয়ে আমি আদায় করতাম। আমি মারে গোসল করাইতাম, কিন্তু আমার মা এত পাগল পারা খুশি হয়ে গেছ, ডাক দিয়ে বলতেছিল, সন্তান রে, সন্তান রে, ও কলিজার টুকরা সন্তান, তুমি শুনে রাখো, এত কষ্ট করো, তোমার কি কষ্ট হয় না? মারে বলতেছিলাম, মারে, আপনারা যখন আমি কাঁদে নেই শারীরিক কষ্ট হয়, এই শারীরিক কষ্ট তো শুধু কষ্ট না, মারে যখন কাঁদে নেই, আসমানে যখন আমি তাকাই, আসমানের দরজা গুলো খুলে যায়। ও মা, আপনার কদমে যখন আমি চুমা দেই, আমি আপনার কদমে চুমা দেই না, আমি তো আমার জান্নাতের দরজায় চুমা দেই। সুবহানাল্লাহ বলেন। মা আমার দোয়া করে দিছে বাজান রে। মুসলমান বন্ধুরে, সুলাইমান নবীরে কাফারা শোনাই। যুবক ডাক দেয়া বলে, নবী গো, ওই দিন আমার বৃদ্ধা মা ডাক দেয়া কইছে, আল্লাহ রে, এই দুনিয়া ধ্বংস হয়ে যাইব রে আল্লাহ, আমি তো জানি এমন একটা নবী দুনিয়াতে আইব। আমি মা দোয়া করি গো, আমার এই সন্তান রে সুলাইমান নবীরে না দেখার পর্যন্ত তুমি মৃত্যু দিও না। সুবহানাল্লাহ বলে, এইবার করতে করতে এক বিশাল প্রলোভন হলো। আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমনকি ভিতরে ভিতরে আমাকে সবাই যখন গ্রেফতার করেছে, এটার ভিতরে সুন্দর একটি জায়গা যখন হইছে, আমি এমন একটা দৌড় দিলাম, প্রলোভনে দূর থেকে অদৃশ্য ভাবে আওয়াজ আছে, যুবকরি এখানে শুয়ে পড়ে। আমি শুয়ে পড়েছি। ও নবী সুলাইমান, চমৎকার কথা হলো, লক্ষ 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 গভীরের ভিতরে, যেখানে মানুষ যেতে পারে না, কোন মাখলুকাত খবর নিতে পারে না, এর ভিতরে আমার রব রিজিকের ব্যবস্থা করে দিছে। এমন রিজিকের ব্যবস্থা করেছে, আমি যখন এই ভিতরে বসতাম, এখানে আমি আল্লাহর জিকির করতাম। যতবার আমি জিকির করতাম, আমার যখন ক্ষুধা লাগতো, আমি যখন আমার আল্লাহকে ডাকতাম, আল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই শব্দ 7 থেকে 9 বার পড়তে আমার দেরি হতো। আমার জন্য একজন ফেরেশতা খাবার নিয়ে আসতো, আমার ঘুম জাগ্রত করতো, আমারে খাওয়াইতো। আর একজন ফেরেশতা এই সিন্ধুকে ঢুকতো, আমার সুন্দর করে গোসল করাইতো। আর একজন ফেরেশতা এসে আমার সেবা করতো। এমন একটা মুহূর্ত নেই, এমন একটা সময় নাই যে সময় রব আসমান থেকে খাবারের ব্যবস্থা করে নাই। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি আমার, সুলাইমান নবী ডাক দিয়ে বলে, এটা তোমার গুণ নয়, এটা তোমার মায়ের গুণ। আল্লাহ পাক ওই দোয়া কবুল করছে। আর 700 বছর পর আমি নবী সুলাইমান আসছি, আমার সাথে তোমার সাক্ষাৎ হয়েছে। এবার তোমার কি চাওয়া? বলে আপনার সাথে মুলাকাত, আপনার হাতে হাত রাখেন, আপনার তাওহীদের ঘোষণার প্রতি আমাকে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম রব আপনাকে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ আপনাকে ধন দিবে হায়াত নামক দৌলত দিয়া, আল্লাহ আপনাকে পরীক্ষা করবে রিজিক দিয়া, ক্ষুধা দিয়া। এই পরীক্ষা কে করবে বলেন? জোরে বলেন, কে করবে? তাহলে রিজিক নির্ধারিত কোথায় থেকে হয়? আল্লাহ থেকে হয়। কোথায় থেকে হয়? আসমান থেকে রিজিক নির্ধারিত হয়। রিজিকের জন্য পেরেশানি করার সুযোগ নাই, হারাম পন্থা না। মনে রাখবেন, আজ আপনার রিজিক নির্ধারিত। এক লোকমা খানা যে পর্যন্ত রিজিক আপনার আছে, আপনার এখানে খাগড়াছড়িতে যাইয়া আপনার শেষ লোকমা রিজিক আপনার ছিল। আল্লাহে রব ডাক দিয়ে বলে, খাগড়াছড়ি তো নিব, ওই এক লোকমা খাবার তোমারে না খাওয়ান পর্যন্ত আর যাইল তোমার ঘরের দরজায় আসবে না। সুবহানাল্লাহ। এই জন্য রিজিকের জন্য কি দৌড়াদৌড়ি করতে করতে হালাল বাদ দিয়ে হারাম রাস্তায় থাকবো, না হালালের সাথে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন, কার সাথে থাকবো? এই জন্য রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? সুস্থ রাখার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক আমাদের কবুল করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।